কোন অ্যাক্টর বা সেলিব্রিটির মৃত্যুতে তো সবচেয়ে বেশি খারাপ লাগছে? ইরফান খান। আচ্ছা, তুই জানোস ইরফান খানের নতুন একটা মুভি বের হয়েছে? কি? কিন্তু সে তো, হ্যাঁ আমি জানি উনি মারা গেছেন, কিন্তু 2000 সালের দিকে ইরফান খান একটি মুভিতে কাজ করেছিলেন। দুর্ভাগ্যবশত মুভিটা কমপ্লিট হবার পরপরই সেটার অরিজিনাল ফুটেজ হারিয়ে যায়। ধরিয়ে নেওয়া হয়েছিল এই সিনেমা আর কখনো মুক্তি দেওয়া হবে না, কিন্তু প্রায় 25 বছর পর সেই সিনেমার ভিএইচএস ফুটেজ খুঁজে পাওয়া গিয়েছে। 25 বছর পর? হ্যাঁ। সিনেমার কাহিনী মূলত একজন ব্রোকেন হার্টেড মিউজিশিয়ানকে নিয়ে। ইরফান খান সেখানে একজন ভায়োলিন প্লেয়ার। দেশ ছাড়ার আগে সে একটা পুরনো, প্রায় পরিত্যক্ত বাড়িতে থাকতে আসে। সে বাড়িতে থাকতে গিয়ে সে ধীরে ধীরে একটা আত্মার অস্তিত্ব টের পায়। স্মৃতি, একাকিত্ব এবং অতীতের মানুষের উপস্থিতি সব মিলিয়ে বাস্তব আর কল্পনার সীমারেখা ঝাপসা হতে থাকে। এই সিনেমায় বিদ্যা বালানও রয়েছে। এটা তার ক্যারিয়ারের ওয়ান অফ আর আর্লিয়েস্ট ওয়ার্কস। নাম কি সিনেমার? সিনেমার নাম হচ্ছে দি লাস্ট টেনেন্ট। ইউটিউবে পেয়ে যাবি। আপনার দেখা ইরফান খানের প্রিয় সিনেমা কোনটা? কমেন্ট বক্সে জানাবেন।